অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি পেশোয়ারি গোশত রান্না করে দেখাচ্ছি। এর জন্য রান্না করতে লাগবে খাঁটি গাওয়া ঘি। ঘি ছাড়া এই রান্না হবেই না। এটার মূল মন্ত্রই হচ্ছে ঘি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ রান্না করব পাকিস্তানি পেশোয়ারি বিফ। পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি গাওয়া ঘি, দেখতেই পাচ্ছেন একদম খাঁটি ঘি। নিয়েছি কিছু আলু বড় বড় করে কেটে, নিয়েছি পেঁয়াজ আমি 4 খণ্ড করে নিয়েছি, আস্তও দিতে পারেন। রসুনের কোয়া নিয়েছি আস্ত, যেহেতু বড় রসুন আমি কোয়াগুলো আলগা করে নিয়েছি। এখানে নিয়েছি গরুর গোশত, এখানে আমি পায়ের গোশত একটু বেশি নিয়েছি। গরুর গোশত নিয়েছি 1 কেজি 1.5 কেজি হবে এরকম। এখানে আমি প্রথমে প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘি ছাড়া এই রান্নাটা কল্পনাই করা যায় না। এখানে আমি ঘি দিয়েছি 3 টেবিল চামচের মতো, ভরে 3 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ। ওই যে পেঁয়াজগুলো 4 খণ্ড করে আমি নিয়েছি, ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপর আদা, এই সব কিছু দিয়ে দিব। আমি পেঁয়াজ, রসুন আর কিছু একটু আদা কেটে নিয়েছি। মশলা ছাড়া কি করে এত মজার গোশত রান্না করা যায়, এটা না খেলে বোঝা যাবে না। এখন আমি এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর আদা আমি একটু ভেজে নিচ্ছি। এখানে এটা আমি প্রেসার কুকারের মধ্যেই রান্নাটা করছি। একটু ভাজা হলে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। যেহেতু আমরা বাঙালি, কাঁচামরিচ ছাড়া চলে না, ঝাল তো লাগবেই। এর জন্য ঝালের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করছি, মাঝখানে দিয়ে খণ্ড করে, ফালি করে নয়। এই তো 3 খণ্ড আদা দিয়ে দিলাম, 3-4 খণ্ড আর কি আদা দিয়ে দিলাম। এই আদাটা আমরা কুচি করেও দিতে পারি, এক একজন এক একভাবে রান্না করে। এখন এগুলো দিয়ে ভাজতে থাকবো। দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে আমি কয়েকটা ফালি করে দিয়েছি, কয়েকটা টুকরা করে দিয়েছি ঝাল হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আলু। এই সব কিছু কিন্তু আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম গোশত একসঙ্গে, খুব ভালোভাবে আমি ঘিয়ের মধ্যে এটা ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা এখানে গ্রেভির কাজ করবে। পেঁয়াজ রসুন দিলে ঝোলটা গাঢ় হবে, খেতেও মজা হবে। এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া আর কিছু গোলমরিচ, আর কোনো মশলা নয়, শুধু এই 2টা জিনিসই দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা আস্ত গোলমরিচ দিয়ে দিলাম, আর কিছু গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। এখানে আমি কিছু আরও কাঁচা রসুন ব্যবহার করলাম। এখানে কয়েকটা রসুনের কোয়া আমি রেখে দিয়েছিলাম, ওগুলো আবার দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। ভাজতে ভাজতে একদম ঘিটা আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি পানি।
এখন এখানে আমি অ্যাড করব পানি। যতটুকু পানি আমার দরকার ঠিক ততটুকুই অ্যাড করব। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, অত বেশি পানি লাগবে না। এই তো আমি এভাবে দিয়ে দিলাম, পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এখানে তখন আর পানির দরকার হবে না, যেহেতু আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করব, তাই পানি দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। বড় গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা ঘি অ্যাড করব। ওই ঘিটা যখন আমি দিয়েছি, ওটা কষানোর সাথে ওটা দিয়েছি, ওই ঘিটা কিন্তু আমার গেছে, এর জন্য এখন আমি আবার আধা টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তাই আমি আবার ঘি অ্যাড করলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম। যেহেতু আমি বড় চামচ দিয়ে দিলাম, এখানে আমি কয়েকটা সিটি বাজতে দিব। যেহেতু আমরা সবাই প্রেসার কুকারে গরুর গোশত রান্না করে থাকি, সেহেতু কতটা সিটি দিলে কার প্রেসার কুকারে কিভাবে গোশত সিদ্ধ হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি। এখন আমি এই কুকারটা লাগিয়ে সিটি বাজতে দিব একসাথে 10টা। আসলে প্রেসার কুকার হচ্ছে গোশতটা একদম একজনের প্রেসার কুকারে দেখা যায় কয়েকটু কম সিটি বাজলেও সিদ্ধ হয়ে যায়। এক এক কোম্পানির প্রেসার কুকার আমি দিয়ে দিয়েছি। সবকিছুই একসাথে দিয়ে এখন ঢেকে দিয়েছি। আন্দাজ মতো এটা সিটি বাজার জন্য অপেক্ষা করছি। এখন আমি এখানে 8 থেকে 10টা সিটি বাজিয়ে নিব। সিটি বাজার জন্য আমি অপেক্ষা করছি। এই তো ঢাকনাটা আমি এখন খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ঝোল রয়েছে, আর একদম গোশতগুলো খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম মোমের মতো গলে গেছে। এতটাই মজার না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। খুবই আলুটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার এসেছে, খুবই মজার হয়েছিল। আর গোশতটা তো বলারই নয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার রেসিপি আর সহজ রেসিপি। তৈরি হয়ে গেল ইয়াম্মি স্বাদের পাকিস্তানি পেশোয়ারি বিফ। অনেক মজার রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।